আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম এলিমেন্টর প্রোর নতুন আরেকটা অ্যাডভান্স নিয়ে কথা বলার জন্য এবং কিভাবে এটাকে ডিজাইন এবং কাস্টমাইজ করবেন আমরা সেগুলো দেখতেছিলাম স্টেপ বাই স্টেপ, একটা একটা করে ধরে ধরে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এখানে আমরা গত ভিডিওতে দেখেছিলাম, এই যে দেখেন আমরা দেখেছিলাম হচ্ছে প্রাইস লিস্ট। ঠিক আছে, আমরা কিভাবে প্রাইস লিস্টটা ডিজাইন করতে পারি। আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব হচ্ছে প্রাইস বক্স। ঠিক আছে, এই প্রাইস বক্স কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগে মেম্বারশিপে বা বিভিন্ন প্রাইজিং করার জন্য কিন্তু আমাদের কাজে লাগে, প্রিমিয়াম কোর্সের জন্য বা এই ধরনের অনেক ধরনের ওয়েবসাইট হয়, সেগুলোতে আমাদের আসলে এটা প্রাইস বক্সটা অনেক সময়ই কাজে লাগে। সো এটা আমাদের কিন্তু অবশ্যই জানা থাকতে হবে। আর এটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, আপনি যত বেশি সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন তত বেশি কিন্তু আপনার ইউজারদের কাছে অ্যাট্রাকটিভ লাগবে এবং আরো আপনার ক্লায়েন্টরা কিন্তু স্যাটিসফাই হবে। ঠিক আছে, তো এই জন্য যেটা করতে হবে আমাদেরকে, এলিমেন্টর প্রো তো রাখবে। আমি ড্যাশবোর্ড থেকে একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি, সেখান থেকে এলিমেন্টর এডিটরে চলে আসছি। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাইস টেবিলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে নেব। ঠিক আছে, দেখেন এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নেওয়ার সাথে সাথে এখানে আমাদের কেমন যেন একটা হয়ে গেছে, হ্যাঁ একটু কেমন যেন এলোমেলো দেখা যাচ্ছে। সো আমি এগুলোকে একটু ডুপ্লিকেট করে নিতে চাচ্ছি। একটা হলো, আর একটা করলাম। এখন দেখেন আমাদের কিন্তু তিনটা হয়ে গেছে। আমরা একটু উপরে যদি একটু পেডিং দেওয়ার ট্রাই করি, সেকশনটার উপরে যদি একটু মার্জিন দিই পেডিং না দিয়ে, দেখেন তাহলে আমাদের স্পষ্ট ক্লিয়ার বোঝা যাবে আর কি আসলে এটা কেমন হচ্ছে। এই যে দেখেন, আমরা একটু এটাকে ভিউ করি, হ্যাঁ আমাদের বুঝতে সহজ হবে। একটু ভিউ করলাম, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করার সাথে কিন্তু এই স্টাইলটা পেয়ে গেছে এবং ডিফল্ট এই স্টাইলগুলো আমরা কিন্তু এগুলোকে কাস্টমাইজ করতে পারি। কিভাবে কাস্টমাইজ করব সেটা আমরা দেখব। সো আমরা আগে আপডেট দিয়ে আগে ভিউটা দেখে আসি আসলে এটা কেমন দেখায়। এটা একটু নেট স্লো, যার কারণে হয়তো একটু লোড নিচ্ছে, সময় নিচ্ছে। আমরা এখানে কাস্টমাইজে দেখে আসি। এখানে দেখেন আমরা কিন্তু তিনটা নিলাম। তিনটা কেন নিলাম সেটারও একটা রিজন আছে অবশ্য। আমি আপাতত একটাকে ডিলিট করে দিই, এখান থেকে একটাকে ডিলিট করে দিই, মাঝখানে একটা রাখছি। তো আমাদের এখানে তিন ধরনের কিন্তু আমাদের প্রয়োজন পড়ে, যে একটা হচ্ছে বেসিক প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, আর হচ্ছে গোল্ড প্যাকেজ বা হচ্ছে মান্থলি প্যাকেজ, উইকলি প্যাকেজ, ইয়ারলি প্যাকেজ। ঠিক আছে, এই ধরনের কিন্তু আমাদের প্যাকেজ থাকে মোটামুটি তিন বা দুই ধরনের এরকম। সো আমরা প্রত্যেকটাই করব এবং একটা যদি আপনারা পারেন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করতে তাহলে আপনারা প্রত্যেকটাই পারবেন। সো চলেন আমরা প্রথমে একটা দেখে আসি। তো এটাকে কি করতে হবে, এখান থেকে আমাদেরকে এডিটে ক্লিক করতে হবে, অর্থাৎ এই যে পেন আইকন দেখতে পাচ্ছেন উপরে টপ রাইট সাইডে, এখানে ক্লিক করবেন। করার পরে দেখতে পারবেন এখানে এখানে দেখেন আমাদের এই প্যাকেজগুলোতে এখানে ইন্টেরিয়র টাইটেল, এখানে পপুলার, ইন্টেরিয়র ডিজাইন। ঠিক আছে, এই যে প্রাইস গুলো আছে, এই যে মান্থলি লেখাটা আছে, হ্যাঁ এখানে এই যে আইটেম গুলো আছে, তারপর এই যে বর্ডার, এই যে ক্লিক হেয়ার, এখানে যে টেক্সট গুলো আছে, আমরা প্রত্যেকটা কিন্তু এডিট করতে পারবো। সো চলেন আমরা এডিট করি। তো এখানে পেনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এডিটরে নিয়ে আসবে। এখানে দেখেন এই যে এন্টার ইউর টাইটেল, আমরা কিন্তু এখানে আমাদের টাইটেলটা দিতে পারি, যে এলিমেন্টর প্যাকেজ আমরা কিন্তু দিয়ে দিতে পারি, এলিমেন্টর দিয়ে দিলাম। ঠিক আছে, টাইটেলটা দিয়ে দিলাম। এরপরে এন্টার ইউর ডেসক্রিপশন, আমরা এখানে ডেসক্রিপশন আমাদের মতো করে যা ইচ্ছা তাই কিন্তু দিতে পারি। ঠিক আছে, আমরা ইত্যাদি ইত্যাদি দিয়ে দিলাম এখানে। সো এরপরে যেটা আছে, এখানে আমাদের আসলে ওইভাবে আমি ডেসক্রিপশন দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সিম্পল দিচ্ছি। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু অনেক সময় এই যে প্রাইসটা প্রয়োজন পড়তে পারে এবং এটাকে কাস্টমাইজ করতে হবে। সো যেটা করব, এই যে প্রাইস দেখতে পাচ্ছেন, এখানে প্রাইসে ক্লিক করব, এটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে আমাদের দেখেন এখানে ডলার সাইন দেখাচ্ছে, আমরা কিন্তু এই ডলার সাইনটাকেও আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করব, এখানে কারেন্সি সিম্বল আমরা এখান থেকে ইউরো করে দিতে পারি, দেখেন ইউরো দেখাচ্ছে। আবার এটাকে এরকম যত এখানে কারেন্সি গুলো আছে, রুপি আছে, আপনার হচ্ছে শেকেল আছে, হ্যাঁ আপনি এখান থেকে কিন্তু এগুলো ইউজ করতে পারেন। আর আপনি চাচ্ছেন যে না এখানে তো আমাদের বাংলাদেশের যদি আপনাদের কোনো প্রাইজিং দরকার হয় তাহলে কি করবেন, এখানে তো বাংলাদেশি কোনো কারেন্সি নাই, দেখতে পাচ্ছি না। সো যেটা করতে হবে আপনাদেরকে এখান থেকে কাস্টম কারেন্সি ইউজ করতে হবে। কাস্টমে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন কাস্টম সিম্বল, এখানে আপনার সিম্বল দেওয়ার অপশন চলে আসবে। সো এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশে, আমরা এটাকে বিডির জন্য বাংলাদেশি হিসেবে আমরা এটাকে কি করব, দিয়ে দিতে পারবো কিন্তু এখান থেকে। ঠিক আছে, বিডির যে কাস্টম সিম্বল হিসেবে আমরা যে কোনো একটা সিম্বল এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, সো আপনি কিন্তু বিডি কেন, আপনি যে কোনো ধরনের কাস্টম সিম্বল এখানে ইউজ করতে পারেন। এরপরে এখানে দেখেন প্রাইস আছে 39.99। ঠিক আছে, অর্থাৎ 39 টাকা 99 পয়সা। ঠিক আছে, তো এখানে আপনি ডাইনামিক্যালি এখানে প্রাইসটা দিতে পারেন, অর্থাৎ কোনো যদি আপনার লিস্টিং থাকে আপনি সেখান থেকে ডাইনামিক কিন্তু ধরাইতে পারবেন।
সো এগুলো আমরা দেখবো নেক্সটে যখন আমরা ডাইনামিক্যালি কাজ করব, ফুল ওয়েবসাইট ক্রিয়েট করব, তখন আমরা দেখবো। সো এটাকে আপনি কিন্তু এখান থেকে কন্টিনিউ করতে পারেন, অর্থাৎ এখান থেকে কাস্টমাইজ করে দিবেন। তো আমি এখান থেকে 30 করে দিলাম, ঠিক আছে। আর এখানে আমি পয়েন্ট দিয়ে এখানে আমি হচ্ছে 50 করে দিই, যে 30 টাকা 50 পয়সা, ঠিক আছে, মান্থলি প্রাইস। এরপরে এখানে যেটা আছে কারেন্সি সিম্বল, হ্যাঁ, কারেন্সি সিম্বল আছে এখানে। কারেন্সি সিম্বল আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। কারেন্সি ফরম্যাটটা, সরি, কারেন্সি ফরম্যাট হবে এটা। আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারি এইভাবে। দেখেন এখানে এরকম দেখাচ্ছে, বা এখানে কিন্তু আমরা ডিফল্ট ভাবে এইভাবে রাখতে পারি। এটা কিন্তু সুন্দর লাগছে আমাদের মধ্যে, ঠিক আছে। তো এরপরে যেটা করতে হবে আমাদেরকে, এখানে সেল আছে, আমরা কিন্তু এই যে দেখেন এই সেল বাটনটা অফ আছে, আমরা কিন্তু এটাকে অন করে দিতে পারি। এই যে এখানে কিন্তু দেখেন এই যে সেল, অর্থাৎ আপনাদের ডিসকাউন্ট যে প্রাইসটা থাকতেছে, সেই সেই ডিসকাউন্ট প্রাইসটা কিন্তু আমাদের এখানে শো করবে, ঠিক আছে। সো এখানে আমরা এটাকেও একটু ছোট বড় করে দিতে পারি, অর্থাৎ প্রাইসটা আমরা এখানে যদি 40 করে দেই, তাহলে কিন্তু আমাদের দেখেন 40টা আমাদের হচ্ছে কি অরিজিনাল প্রাইস। তো আমরা সেল প্রাইস রাখতেছি কত, 30। আমরা কিন্তু এখান থেকে এটাকে রিভার্স করে আমাদেরকে চিন্তা করতে হবে আর কি। তো এখানে যদি আপনি নরমাল প্রাইস দেন 30, তাহলে এখানে সেল প্রাইস আপনাকে বেশি দিতে হবে, সেল প্রাইসটা অন করে, ঠিক আছে। এখানে দেখেন অন করলে, অফ করলে এরকম হচ্ছে, আর অন করলে এরকম হচ্ছে, ঠিক আছে। আপনি ডাইনামিক্যালি এখান থেকে ধরে দিতে পারবেন। এরপরে পিরিয়ড, আপনি এখানে পিরিয়ডটাকে মান্থলি নেবেন নাকি, আপনি এটা কিন্তু আসলে ডাইনামিক না, ঠিক আছে। আপনি প্রাইসটা জাস্ট রাখবেন, আর এখানে টেক্সটটা আপনার মতো করে দিয়ে দিবেন। আপনি এখানে উইকলিও দিতে পারেন, ঠিক আছে, বা আপনি হচ্ছে ইয়ারলিও দিতে পারবেন। এখান থেকে আপনি কাস্টমাইজ করে কিন্তু আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে লাইফ টাইম, লাইফ টাইম দিয়ে দিলাম। এখানে কিন্তু লাইফ টাইমের জন্য 30 টাকা কাটবে। এরপরে যেটা আছে আমাদের এই যে ফিচারগুলো, অর্থাৎ আমরা যে এই প্যাকেজটা দিচ্ছি এলিমেন্টরের, হ্যাঁ, এলিমেন্টর লাইফ টাইমের জন্য 30 টাকা আমরা দিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, এখানে কি কি আমরা ফিচারগুলো পাবো। সো আমি সেই ফিচারগুলো কিন্তু আমরা এই যে এখানে ফিচার অপশন আছে, এখানে কিন্তু বলে দিতে পারবো। এখানে দেখেন 1 2 3 লিস্ট আইটেম 1 2 3 আছে, আমরা এখান থেকে কিন্তু এগুলোকে কেটে দিতে পারি। দেখেন এখানে একটা আছে। সো এখান থেকে আমরা কিন্তু এটাকে এডিট করতে পারবো। এখানে যদি আমরা দেই হচ্ছে প্রিমিয়াম অ্যাডন্স, বা হচ্ছে আচ্ছা প্রিমিয়াম অ্যাডন্সই দিয়ে দিই, হ্যাঁ, প্রিমিয়াম অ্যাডন্স দিয়ে দিলাম, ঠিক আছে। তা আমরা এলিমেন্টরের প্রিমিয়াম অ্যাডন্স পাবো। এরপরে আমরা এখান থেকে কি করতে পারি, আইকন ইউজ করতে পারি। এখানে দেখেন চেক বক্স আইকন পাচ্ছে, আমরা এখান থেকে এসবিজে আপলোড করতে পারি, অথবা আইকন লাইব্রেরি থেকে যে কোনো আইকন আমরা কিন্তু ইউজ করতে পারি। সাপোজ আমরা ধরেন হচ্ছে এই আইকনটা ইউজ করি, হ্যাঁ, কার্ট আইকনটা ইউজ করি, চার্টের আইকনটা, কার্ট না তো এটা চার্ট হবে। সো এখান থেকে আমরা কিন্তু এখান থেকে আইকন কালারটা এখান থেকে দিয়ে দিতে পারি। আইকন কালারটা আমরা এখান থেকে রেড করে দিলাম, ঠিক আছে, বা হচ্ছে আমরা এখান থেকে একটু এই টাইপের করে দিই। দেখেন আমাদের কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এরপরে আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করতে পারেন, অথবা অ্যাড আইটেম করে করে আইটেম কিন্তু অ্যাড করতে পারেন। সো আমি আপাতত আপনাদের দেখানোর জন্য এখান থেকে ডুপ্লিকেট করতেছি এগুলোকে। দেখেন আমি কিন্তু 4টা আইটেম অ্যাড করে ফেললাম, হ্যাঁ। এরপরে এই যে এখানে ফুটার দেখতে পাচ্ছেন, এটা আসলে কি, এই যে এই টেক্সটটাকে কিন্তু ফুটার বলা হচ্ছে, অর্থাৎ নিচের অপশনটাকে, হ্যাঁ। সো এই যে এখানে ফুটারটাকে ক্লিক করবেন, করার পর দেখেন দিস ইজ টেক্সট এলিমেন্ট, এই যে এখানে এই টেক্সটটা কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। দিস ইজ, আমরা এখান থেকে দিস ইজ টেস্ট করে দিই, আগে ছিল টেক্সট, এখন আমরা টেস্ট করে দিলাম, ঠিক আছে, সরি, টেক্সট, ঠিক আছে। তো আমরা যে কোনো টেক্সট কিন্তু এখানে অ্যাড করে দিতে পারি ফুটারে, এবং এটাকে লিংক আপ করাই দিতে পারি। আমরা কিন্তু এখানে এই যে এখানে লিংক দেওয়ার মাধ্যমে ডাইনামিক লিংক হয়ে যাওয়ার দিতেও পারবো, বা ম্যানুয়ালি এখানে লিংক কিন্তু অ্যাড করে দিতে পারবো, যেটা কিনা ডাইনামিক হবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে ওই লিংকে চলে যাবে। এরপর হচ্ছে রিবন। রিবন কোনটা জানেন, রিবন হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, এই যে এটাকে রিবন বলা হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন পপুলার লেখা, এটা কিন্তু রিবন বলা হচ্ছে। সো এখানে রিবনে ক্লিক করবেন, করার পরে দেখতে পারবেন এখানে শো, অর্থাৎ এখানে এখন শো করতেছে না, দেখা যাচ্ছে না, এই কারণে এখানে ইয়েস লেখা আছে, অর্থাৎ আমরা এখানে শোটাকে টিক মার্ক করে দিয়েছি, যার কারণে শো করতেছে। আমরা যদি এটাকে উঠায় দেই, তাহলে এটা কিন্তু আর শো করবে না, দেখেন চলে গেছে, ঠিক আছে। সো আমাদের কিন্তু এটা একটা সুন্দর লাগে আর কি, এটা দিলে পরে একটা এক্সট্রা ফিচার বলা যায়। সো এটাকে যদি অন করে দেন, তাহলে কিন্তু এটা শো করবে। এখন এটার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা পাচ্ছে, আমরা কিন্তু এটাকে চেঞ্জ করে দিতে পারবো, এবং টেক্সটটাকে চেঞ্জ করে দিতে পারবো। এই যে দেখেন এখানে একটা পপুলার লেখা আছে, এখানেও পপুলার। আমরা চাইলে এখানে কি করতে পারি, গোল্ড লেখা দিতে পারি, ঠিক আছে, রেখে দিলাম যে গোল্ড, হ্যাঁ। এরপরে আমরা এই পজিশন, এটা দেখেন কোথায় আছে, রাইট সাইডে আছে। তো আমরা চাইলে এটা কিন্তু লেফটও করতে পারি, ঠিক আছে, লেফট রাইট, লেফট রাইট, আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা দিতে পারবো। এরপর আছে যে এগুলোর কালার কি চেঞ্জ করতে পারবো না, অবশ্যই আমরা কালার চেঞ্জ করতে পারবো। তাহলে সেটা কি করতে হবে, যে বাটনের টেক্সটটা কিভাবে চেঞ্জ করব, আমরা সবগুলোই দেখতেছি একটু সামনে আগিয়ে, ঠিক আছে। সো এরপর আমরা যাব কোথায়, স্টাইলে যাব, আমাদের এখানকার কাজ শেষ, স্টাইলে আসলাম।
আসার পরে দেখেন এই যে এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে, অর্থাৎ এলিমেন্টর এই যে এগুলোর নিচে এই যে একটা মনে করেন যে আপনার ব্ল্যাক টাইপের কালার, হ্যাঁ এটা আসলে কালার নামটা আমার সঠিক জানা নেই। সো এই কালারটা কিন্তু এখানে পাচ্ছি। সো আমরা এখানে চাইলে এই কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, আমরা চাইলে এটাকে এই কালার করে নিতে পারি। হ্যাঁ, একটু এই টাইপের করে দিলে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু এখানে আরজিবি বা এই ধরনের আরো ইয়ার কি বলে এটাকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো। সো এরপরে আমরা এটাকে পেডিং মার্জিন দিতে পারি, এখান থেকে আমরা এখান থেকে এগুলোকে মেইনটেইন করতে পারি আসলে এটা পেডিং মার্জিন কতটুক হবে না হবে। এরপরে আছে এই টাইটেলটার কালার চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে, হোয়াইট করে দিলাম বা একটু ব্ল্যাক করে দিচ্ছি বা রেড করে দিচ্ছি এই টাইপের আর কি। দেখেন আমরা কিন্তু এখান থেকে সবগুলো কাস্টমাইজ করতে পারবো। এরপর টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে পারবো। এগুলো আসলে আমরা এর আগে দেখেছি, যার কারণে আমি আর বিস্তারিত বলছি না। এরপর সাবটাইটেল আছে, অর্থাৎ এই যে এটাকে বলা হচ্ছে সাবটাইটেল, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে সাবটাইটেল, এই যে এটাকে। সো এখান থেকেও কিন্তু আমরা এটার কালার গুলো চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এই যে আমরা ব্ল্যাক করে দিলাম, তারপর হচ্ছে এটাকে একটু হোয়াইট টাইপ করে দিই, ইয়েলো টাইপ করে দিলাম। তো এখানে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো। এরপর আছে প্রাইজিং, এই প্রাইজিং কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এই প্রাইজিং এর ভিতরে অনেকগুলো অপশন আছে, সেটা হচ্ছে এই যে প্রাইস, মেইন প্রাইসটা আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, সরি এটা ব্যাকগ্রাউন্ড কালার, এখানেও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো, ঠিক আছে। সো আমাদের এটা দরকার নেই। তো এখানে কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, দেখেন রেড কালার করে দিলাম, ঠিক আছে। এখানে আপনি টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন। এরপর দেখেন কারেন্সি সিম্বল, অর্থাৎ এই যে এখানে যে কারেন্সি সিম্বলটা ছিল আমরা কিন্তু এটাকে উঠাই দিয়েছি, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা উঠাই দিচ্ছি বলতে এখানে আমরা এই যে দেখেন কোথায় গেল কারেন্সি, প্রাইস থেকে কারেন্সি, হ্যাঁ আমরা কাস্টম করে দিয়েছি কিন্তু এখানে আইকন দিয়ে দিই না। তো আমরা এখানে ডলারটা আপাতত রাখছি দেখানোর জন্য। আচ্ছা, স্টাইলে আসলাম, আসার পরে এখান থেকে এই যে কারেন্সিটি দেখতে পাচ্ছেন, প্রাইজিং কারেন্সি, আমরা কিন্তু এই কারেন্সির কালারটা চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে। কারেন্সির সাইজটা ছোট বড় করতে পারবো, এই যে দেখেন কারেন্সির সাইজটা ছোট বড় করতে পারছি। এরপরে আমরা পজিশনটা দিতে পারবো, ঠিক আছে, পজিশনটা আসলে কোথায় রাখবেন। এরপরে হচ্ছে ভার্টিক্যাল পজিশন কোথায় হবে, হ্যাঁ মিডল হবে না বটমে হবে নাকি আপনার হচ্ছে টপে হবে। এরপর হচ্ছে ফ্রাঙ্কল পার্ট, এটা দেখেন এই যে অর্থাৎ যে এই যে আপনাদের এখানে পার্সেন্ট অর্থাৎ পয়েন্টের পরে যে পয়সাটা পাচ্ছে, অর্থাৎ কত পয়সা পাচ্ছে বা কত সেন্ট, ঠিক আছে, এই টাইপেরটা আপনি এখান থেকে ছোট বড় করে দিতে পারবেন। এটার পজিশনটা আপনি কিন্তু এখান থেকে উঠা নিচে বা উপরে নিচে করে দিতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে অরিজিনাল প্রাইস কালার, অর্থাৎ এই যে এটা যে এটাকে বলা হচ্ছে অরিজিনাল প্রাইস কালার, এই যে এটাকে বলা হচ্ছে অরিজিনাল প্রাইস, এই যে 40। সো আমরা এটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারি, দেখেন আমরা কিন্তু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এখান থেকে টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দিতে পারবো, পজিশনটা চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে পিরিয়ড, এই যে লাইফ টাইম এটাকে বলা হচ্ছে পিরিয়ড, ঠিক আছে। সো আমরা এটার কালারও চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমরা একটু এই যে এই কালার করে দিই, অর্থাৎ একটু এই কালার করে দিই, আমাদের ডিফারেন্ট কালার যাতে আমাদের বুঝতে সহজ হয়, হ্যাঁ এই কালার করে দিলাম। টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো, পজিশনটা আমরা সাইড এভাবে করতে পারবো, আবার হচ্ছে ব্লো করতে পারবো, ঠিক আছে। সো এরপরে যেটা আছে ফিচার, এই ফিচারগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো, অর্থাৎ ডিজাইন করতে পারবো এখান থেকে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি ফিচারগুলোতে। এরপরে হচ্ছে এটা আসলে আমার এই মুহূর্তে দরকার নাই, জাস্ট দেখাচ্ছি। টাইপোগ্রাফি আছে, টেক্সট কালার আছে, হ্যাঁ টেক্সট কালারটা আপনি এখান থেকে দিতে পারেন, এই যে টেক্সট কালারটা রেড করে দিলাম। এরপর হচ্ছে অ্যালাইনমেন্টটা আছে, অ্যালাইনমেন্টটা আপনি একটু দেখতে পারেন কোথায় কোথায়, এই যে উইথ আছে, উইথটা আসলে কতটুকু ভরে পাবে। এরপর হচ্ছে এই যে ডিভাইডার, এই যে মাঝখানে দুইটা ফিচারের মাঝখানে যে একটা দাঁড়িয়ে পাচ্ছে এটাকে ডিভাইডার বলা হচ্ছে, আপনি এটাকে অফ করে দিতে পারেন আবার অন করেও দিতে পারেন, ঠিক আছে। এরপর এই যে ডিভাইডার যে স্টাইলটা আপনি এটাকে ডাবল করে দিতে পারেন, আবার এখান থেকে ডটেড করে দিতে পারেন। সো এগুলো আসলে আমার দরকার নেই এই মুহূর্তে, আপাতত থাক, একটু অন করা থাক, যার কারণে আমরা যেহেতু দেখতেছি। এরপর যেটা আছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফিচার গেল। এরপর আমাদের দেখতে হবে হচ্ছে ফুটার, এই ফুটার এই যে টেক্সটটা, এই টেক্সটটা কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো এখান থেকে, কালার চেঞ্জ করতে পারবো এবং টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো, পেডিং মার্জিন দিতে পারবো, ঠিক আছে। এখানে দেখেন ফুটার সাথে কিন্তু বটম আছে, অর্থাৎ বাটনটা কেমন হবে এখানে দেখেন ক্লিক হেয়ার, হ্যাঁ। সো আমরা কিন্তু এটাকে আমরা কিন্তু স্টাইল করতে পারবো এখান থেকে, এই যে কালারটা চেঞ্জ করে দিতে পারবো বাটনের কালারটা। তারপর হচ্ছে এখানে আমাদের যাবতীয় যে বাটনের স্টাইলগুলো আছে, ব্যাকগ্রাউন্ড কালার, টাইপোগ্রাফি, টেক্সট কালার, পেডিং, এডিশনাল টেক্সট কালার, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে হোভার আছে, এখানে বাটনে হোভার করলে কিরকম কালার হবে আমরা কিন্তু সেগুলো চেঞ্জ করে দিতে পারবো। বাটনের সাইজ আছে, ছোট বড় করে দিতে পারবো। এরপরে হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এখানে রিবন, অর্থাৎ এই যে রিবনটা এটাকে রিবন বলা হচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, দেখেন হোয়াইট করে দিলাম, আর হচ্ছে টেক্সট কালারটা আমরা রেড করে দিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে বা আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে আমরা এখানে ব্যাক বক্স শ্যাডো ইউজ করতে পারি, একটু শ্যাডো পাচ্ছে, এটাকে অফ করে দিলাম, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে।
আর অ্যাডভান্স নিয়ে আসলে বলার কিছুই নেই, আমরা প্রত্যেকটা ইয়াতে প্রথমেই দেখেছিলাম এটা অ্যাডভান্সটা কিভাবে করতে হবে। সো এটা আমরা একটু আপডেট করি, দেখি আসলে এটা কেমন হলো। আপডেট করার, আচ্ছা আপডেট করে আসি তারপরে দেখবো না। এটা আপডেট হোক, আমরা আপডেটটা দেখবো, তার আগে আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে নিই। হ্যাঁ, 3টা ডুপ্লিকেট করে নেব, একটা দুইটা, এখান থেকে আরেকটা করে নিলাম 3টা। আর এই যে স্পেস গুলোকে এমনি যেগুলো আমাদের পাচ্ছে আমরা এগুলোকে ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম এটাকে, এটাকেও ডিলিট করে দেব। দেখেন আমাদের এখানে 3টা পাচ্ছে। হ্যাঁ, সো একটু আমরা এটাকে যদি দেখার ট্রাই করি, দেখেন এটা কিন্তু এরকম পাচ্ছে, একটা হলে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, সো আমাদের 3টার প্রয়োজন পড়তে পারে, তাহলে আমরা যদি এখন এটাকে যদি একটু আপডেট করি, 3টাকে যদি আমরা এখন আপডেট করি, করার পর আমরা এখানে 3টায় আপডেটটা দেখতে পারবো। একটু সময় নিচ্ছে নেট প্রবলেমের কারণে। এখানে কিন্তু আমরা এটাকে স্পেশালি ভাবে ধরে আমরা এখানে এটাকে লাইফ টাইম থেকে আমরা উইকলি করে দিতে পারবো, ঠিক আছে, কাস্টমাইজ করে আর কি। এগুলো কালার গুলো চেঞ্জ করতে পারবো, বিভিন্ন সবগুলো স্টাইলে, এবং কন্টেন্ট গুলো কিন্তু আমরা ডিফারেন্স ডিফারেন্স প্যাকেজ গুলোতে ইউজ করতে পারবো, ঠিক আছে। এটা নিয়ে আসলে আমাদের ওইভাবে কোনো টেনশন করার প্রয়োজন নেই। আপনাদের যেভাবে ইচ্ছা, আপনি চাইলে এই বক্সটা একটু ছোট রাখবেন, এই বক্স একটু বড় রাখবেন, একটু উপরে উঠায় দেবেন, হ্যাঁ, পেডিং মার্জিন দিয়ে, এগুলো কিন্তু আপনি করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা ধরে ধরে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু ডিজাইন করতে পারবেন। ডিজাইন নিয়ে আসলে সেটা আপনার নিজের আই ক্যাচিং এর উপরে ডিপেন্ড করবে, বা আপনার স্যাটিসফ্যাকশনের উপরে ডিপেন্ড করবে। দেখেন এখানে কিন্তু আমাদের 3টা প্যাকেজেই শো করতেছে, ঠিক আছে। তো আমরা যেভাবে করছি সেভাবে আপনাদের ইচ্ছা মতো আপনি কিন্তু এগুলো ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর প্র্যাকটিস করেন। আর একটা কথা বলে নিই, আপনাদের যদি কারো ওয়েবসাইট রিলেটেড, ওয়ার্ডপ্রেস রিলেটেড, এলিমেন্টর যে কোনো ধরনের কোনো যদি সাপোর্ট লাগে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। আর আমাদের কন্ট্যাক্ট, আমাদের সাথে জিমেইল আছে, জিমেইলে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।